আপনার মাঝে অনেকেই নেনি আমার ডেইলি কমেন্ট করায় মেসেজ করায় যে আফা ড্রাইভিং টেস্ট লইয়া বেশি বেশি ভিডিও দেউকা আমরা এক্সাম দিতাম চাইরাম থিওরি টেস্ট লইয়া ভিডিও দেউকা বাংলায় ওগুলারে ট্রান্সলেট কইরা দেউকা তারপরে আপনি কিলান এক্সাম পাস করলা প্র্যাকটিক্যাল লেসনের মাঝে কিতা কিতা তারা কোয়েশ্চন করে এক্সামের দিন কিতা কিতা হয় ওটা সপ্তাহের ভিডিও আমরা লগে শেয়ার করুকা তো আপনারা থ্যাংক ইউ জানাইলাই ফলো অত সুন্দর সুন্দর কমেন্ট আর আপনারা যে কোয়েশ্চন গুলা করেন আমার ভালো লাগে আর সরি আছি আমি সময় মতো এগুলার ভিডিও আপলোড করতাম পারছি না। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা ইউকের মাঝে ড্রাইভিং দিতে চাইরায় বা লেসন লইরায় এক্সাম দিতায় সামনে দিয়ে আজকে আমার এই ভিডিও আপনারা লাগি বেশি বেশি ইম্পর্টেন্ট। তো স্কিপ না করিয়া না ঠাইন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবায়। আজকের ভিডিওর মাঝে আপনারা জানতে পারবা ইউকে ড্রাইভিং টেস্ট নর্মালি খিলা নয় আর কিতা কিতা করা লাগে। ইউকের মাঝে আমরা যে ড্রাইভিং টেস্টটা দেই এই এক্সামের সময় লগে 40 মিনিট ড্রাইভ করতে হইবা এক্সামের দিন। এই টেস্টের মাঝে 4টা মেইন অংশ থাকে। নাম্বার 1 হইল আইসাইট চেক। আইসাইট চেক মানে হইল গিয়ে আপনার আইজ ঠিক আছে নি, আপনার যে দুইটা চোখ আছে এই চোখ দুইটা ভালো আছে নি, আপনি ক্লিয়ারলি দেখতে পারেননি না কোনো সমস্যা আছে চোখের মাঝে, ওগুলা চেক। সেকেন্ড হইল গিয়ে শো মি টেল মি কোয়েশ্চন। শো মি যদি হয় তাইলে দেখাইয়া দিতে হইবা আর টেল মি যদি হয় তাইলে এক্সপ্লেন কইরা কইতে হইবা। শো মি টেল মি কোয়েশ্চন লইয়া আমি আলাদা ভিডিও বানাই মনে। সো এর লাগি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকতে হইবা আর অবশ্যই নোটিফিকেশনটা অন দিয়া রাখবা যাতে আমি যে সময় ভিডিও ছাড়ি সবার আগে আপনারা দেখে নিতে পারেন, আপনি মিস করেন না। নাম্বার 3 হইল গিয়া জেনারেল ড্রাইভিং, আপনি ড্রাইভিং খিলান করেন। নাম্বার 4 হইল গিয়া একটা ম্যানুভার পার্কিং। এক্সামের দিন এক্সামের শুরুতে যে সময় আপনারা এক্সামিনারের লগে দেখা হইব তখন এক্সামিনারে আপনার থেকে 20 মিটার দূরে একটা গাড়ির নাম্বার প্লেট হইবার লাগি হইব। আই মিন আপনার সামনের যে গাড়ি আছে 20 মিটার দূরে ও গাড়ির নাম্বার প্লেটও কিতা কিতা নাম্বার আছে এক্স্যাক্টলি হইতেই পায়। আপনি যদি এই নাম্বারগুলা হইতা না পারেন ঠিক মতো তাইলে এক্সামটা ওখানেই শেষ, আপনার আর এক্সাম দেওয়া হইতো নাই। তারপর এক্সামিনারে আপনারা দুইটা কোয়েশ্চেন করব, একটা হইলো গাড়ি চালাইবার আগে আর একটা হইলো গাড়ি চালানির মাঝে। গাড়ি চালানোর আগে যে কোয়েশ্চনটা করবো এটা হইল গিয়ে টেল মি কোয়েশ্চন, আর গাড়ি চালানোর মাঝখানেও যেটা কোয়েশ্চন করবো এটা হইল গিয়ে শো মি কোয়েশ্চন। এক্সামিনারে কোয়েশ্চন যদি করে টেল মি হাউ টু ওপেন দ্য বনেট অর টেল মি হাউ টু ক্লিন দ্য উইন্ডস্ক্রিন, দ্যাটস মিন জাস্ট টেল হিম, ইউ ডোন্ট হ্যাভ টু শো ইট, জাস্ট হইতোই বা মুখে আপনারা কইরা দেখানি লাগতো না। আর যদি হয় শো মি হাউ টু ক্লিন দ্য উইন্ডস্ক্রিন, শো মি হাউ টু ওপেন অ্যান্ড ক্লোজ দ্য উইন্ডো, দ্যাটস মিন ইউ হ্যাভ টু শো ইট, আই মিন আপনারা কইরা দেখানিও লাগবো। সব সময় মনে রাখবা ড্রাইভিং করা হার্ড নাই, হার্ড হইল গিয়া নিয়ম। এক্সামিনারে পারফেকশন চায় না বাট সেফটি চায়। এর মানে হইল গিয়া আপনি যে রোডও ড্রাইভিং করায় আপনি কতটুকু সেফলি ড্রাইভিং করায়, আপনার ড্রাইভিং এর কারণে অন্যরা জীবনের ঝুঁকি আসেনি ওর আদার রোড ইউজার হল তোর ক্ষতি হইবনি বা বিপদ হইবনি। যেমন মিরর চেক করায়নি, সিগন্যাল দিরায়নি, সাইরো বাই দি খেয়াল রাখায়নি, এরপরে রুল ফলো করায়নি যেমন স্পিড লিমিট, রোড সাইন এবং লেন ডিসিপ্লিন মাইনা চলরায়নি। এরপরে এক্সামিনারে যেটা দেখে এটা হলো আপনার জাজমেন্ট, যেমন রাউন্ড অ্যাবাউট ওর নিউ জাংশনও গেলে আপনি জাজমেন্ট ঠিকমতো করতে পারানি, ঠিকমতো অ্যাকশন নিতে পারানি, ওগুলো হইলো মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হইলো গিয়া আপনি যে সময় ড্রাইভ করায় ওই সময় আপনি কতটুকু কাম থাকায় বা কতটুকু প্রেশার ছাড়া ড্রাইভ করতে পারো ওটা ইম্পর্টেন্ট, ওটা এক্সামিনারে বেশি বেশি নোটিস করে। যে সময় ড্রাইভ করবায় তারা সব সময় আপনার বাড়ি চাইব, আপনার মুখের এক্সপ্রেশন, আপনার হাতের এক্সপ্রেশন, আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজ সবটা তারা খেয়াল করে যে আপনার কতটুকু কাম আছো ড্রাইভিং করার সময়, কতটুকু সেফ আছো অন্য ড্রাইভারও লাগে। এরপরে হইল গিয়ে সাটনাপ বা ইন্ডিপেন্ডেন্ট ড্রাইভিং। প্রায় 20 মিনিট আপনার সাটনাপ আই মিন ম্যাপ ফলো কইরা বা ইন্ডিপেন্ডেন্ট ড্রাইভিং যেটা হইল গিয়া রোড সাইন ফলো কইরা ড্রাইভ করা লাগবো। এটা টোটালি এক্সামিনারের উপরে ডিপেন্ড করে, ইদার আপনার রোড সাইন ফলো কইরা কইব ড্রাইভিং করবা লাগে ওর কইব ম্যাপ ইউজ কইরা ড্রাইভিং করবা লাগে। এক্সাম দিবার লাগি প্রত্যেক এরিয়ার মাঝে প্রত্যেক সিটির মাঝে যে সিটির মাঝে ড্রাইভিং টেস্টের সেন্টার আছে ও সেন্টারে কয়েকটা রোড কভার করে, আই মিন রোড ডিপেন্ড করে আপনার এই সিটি কত বড় বা এই টাউন কত বড়। এভরি টেস্ট সেন্টারও আই থিঙ্ক 10টা কি 12টা টেস্ট রোড থাকে। এটা যদি আপনারা ড্রাইভিং ইনস্ট্রাক্টরে কইয়া দিব এই টেস্ট রোডগুলা কোনগুলা। তো এটা লইয়া আমি আর একটা ভিডিও করবো ইনশাল্লাহ। আমি যে টেস্ট সেন্টারের এক্সামটা দিছিলাম এটা গ্রেটার ম্যানচেস্টারের মাঝে একটা ডেঞ্জারাস টেস্ট সেন্টার। আমার টেস্ট সেন্টারের মাঝে 12টা টেস্ট রোড আছিল আর 12টা টেস্ট রোডের মাঝে 10টা টেস্ট রোড হইল গে ডেঞ্জারাস টেস্ট রোড। এগুলা আমি অনলাইনের রিভিউ দেখছি, অনেক মানুষের ভিডিওর কমেন্ট সকল দেখছি যে সবে খালি কইরা এই জায়গায় অ্যাভয়েড করবার লাগি, মানে এত বেশি মানে কমপ্লিকেটেড আছিল। আমার এক্সপিরিয়েন্স লইয়া আর এক্সামের দিন কিতা কিতা হয়েছে সবটা শেয়ার করব মনে আর একটা ভিডিওর মাঝে। এক্সামের দিন অবশ্যই রাউন্ড অ্যাবাউটও ড্রাইভ করা লাগে, ইদার
আইদার এটা ছোটো হোক আর বড় হোক। এরপরে হইল গিয়ে ট্রাফিক লাইট, অবশ্যই ড্রাইভিং করার সময় ট্রাফিক লাইট খেয়াল করতে হইবা। তারপর হইল গিয়ে জাংশনটা অবশ্যই খেয়াল করতে হইবা ড্রাইভিং করার সময়। মোস্ট ইম্পর্টেন্ট থিং হইল গিয়া ইউকের লেন হইল গিয়া বাম দিকে। তো যেটা আমি শুরুতে হওয়া উচিত আছিল আর আমি ভুলে গেছি, এর লাগি আপনারা ক্ষমা করবাই আমারে। আমরা যে সময় ড্রাইভিং করি আমরা লেন হইল গিয়া সব সময় লেফট দিই, ড্রাইভার সিট হইল রাইট বাট লেন হইল গিয়া লেফট। আমি এখন আছি ডুয়েল ক্যারেজওয়ে, আর ডুয়েল ক্যারেজওয়ের মাঝে 2টা বা 3টা লেন থাকে সব সময়। তো যারা যাইব এরার লাগি 3টা লেন থাকে, আর যারা আইব এরার লাগি 2টা বা 3টা লেন থাকে, আর মাঝখানেও একটা পেভমেন্ট থাকে, আর স্পিড থাকে 30 বা 40, ওটারে হয় ডুয়েল ক্যারেজওয়ে। তো আমি আছি এখন ডুয়েল ক্যারেজওয়ে। আমার এখানে লেন 2টা আছে, আমি যে কোনো লেনে থাকতে পারবো, ইদার লেফট লেনেও থাকতে পারবো বা রাইট লেনেও থাকতে পারবো। আমি ওভারটেক করছিলাম আর স্পিড বেশি আছিল, এর লাগে আমি রাইট লেনও আইসলাম। নাম্বার 4 হইল গিয়া পার্কিং জানা লাগে। এক্সামিনারে আপনারারে যে কোনো একটা পার্কিং বা 2টা পার্কিং করার কথা কইব। তো যে সময় ড্রাইভিং লেসন লইবাই ওই সময় ইনস্ট্রাক্টরে আপনারারে 4টা পার্কিং শিকাইব। নাম্বার 1 প্যারালাল রিভার্স পার্কিং, নাম্বার 2 বে ফরওয়ার্ড পার্কিং, নাম্বার 3 বে রিভার্স পার্কিং, নাম্বার 4 হইল গিয়া পুল আপ অন দ্য লেফট। 4টা পার্কিং জানা লাগে এক্সামের আগে, আর এক্সামের দিন যে কোনো একটা পার্কিং বা 2টা পার্কিং কইরা দেখানি লাগে। তো এগুলা লইয়া আমি আলাদা আলাদা ভিডিও করবো আপনারা লাগে, একদিনে অতটা মাথা যায় না। এরপরে হইল গিয়া ফল্ট, যে ফল্ট 3 ধরনের ফল্ট আছে এক্সামের দিন। একটা হইল গিয়া মাইনর ফল্ট, যে যদি ছোট ছোট মিস্টেক করো ওইটারে হয় মাইনর ফল্ট। মাইনর মিস্টেক যদি 15 বার করিলাও তাইলে ফেল, ছোট মিস্টেক যদি 15 বারের নিচে করো তাইলে ফাঁস আসো। আর তারপর হইল গিয়া মেজর ফল্ট, এরপর হইল ডেঞ্জারাস ফল্ট। আর মেজর ফল্ট আর ডেঞ্জারাস ফল্ট যদি একবার করিলাও তার মানে আপনারা একবারে ডিসমিস, একবারে ফেল। ড্রাইভিং আসলে হার্ড না, হার্ড হইল গিয়া নিয়ম মান্য ড্রাইভিং করা, যেটা ইংল্যান্ডের মাঝে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এর লাগি দেখো ইংল্যান্ড মানে বছরে একটা অ্যাক্সিডেন্ট হয়, বছরেও হয় না, অনেক সময় 2 বছর 3 বছরের পরে শুনবাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাট বাংলাদেশও দেখবাই এভরি ডে 4টা 5টা 10টা 12টা অ্যাক্সিডেন্ট ওর, প্রতিটা থানায় প্রতিটা জেলায় প্রতিটা শহরও অ্যাক্সিডেন্ট ওর। কিতার লাগি ওর বিকজ মানুষের নিয়ম কানুন মানেন না, মানুষের রুল ফলো করেন না। এরপরে মানে ড্রাইভিং লাইসেন্স লওয়া লাগে না, যে স্যার ড্রাইভিং করতে পারেন। তো এখন কিছুটা হার্ড হয়েছে দেশে হইও। তারপরে আমরা দেশে তো করাপশন আছে না, মানুষ টাকা খাওয়াইয়া সপ্তাহ করতে পারে। দেখো 15-16 বছর পয়েন্টে ড্রাইভিং করেন বা 12 বছরের পয়েন্টও মানে টুকটুকি না টমটমতা চালাইন। বাট ইংল্যান্ডও একটা রুল আছে, একটা বয়স আছে যে 17 বছর হইলে ড্রাইভিং করতে পারবা, এর নিচে কেউ ড্রাইভিং করতে পারতাই নাই। তারপরে 17 বছর মানে থিনেজারের লাগি ইন্স্যুরেন্স হাই থাকে, এর লাগি থিনেজার হলতে এক্সাম পাস করেও লগালো গাড়ি লইতে পারে না। আর থিনেজার হইলে সব থেকে বেশি ডেঞ্জারাস, কারণ তারা হাই স্পিড দেয়, তারা কম্পিটিশন বেশি করে। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট ওইও থিনেজারের কারণে। তো এর লাগি সরকারে ওলান নিয়মও কইরা রাখছে। ইংল্যান্ডের ইন্স্যুরেন্স ডিপেন্ড করে বয়স অনুযায়ী, যার বয়স যত বেশি বা যারা লং টাইম ধরে ড্রাইভিং করা বা অনেক দিন হয়েছে ফাঁস করছেন বাট গাড়ি লইছেন না, ওটার উপরে ডিপেন্ড করে ইন্স্যুরেন্স হাই অথবা লো হয়। বেটেন্টর তুলনায় বেটেন্টর ইন্স্যুরেন্স একটু কম থাকে, কারণ হইলো তারা জানে বেটেন্টর সাহস কম, বেটেন্টর শক্তিও কম। বেটেন্টে যখন ড্রাইভিং করেন তখন তারা হাই স্পিড মাইরা ড্রাইভিং করেন, বেটেন্টে কিন্তু তেমন করেন না। তারপরে তারা ওটাও দেখে যে যে ড্রাইভিং করা বেটি মানুষ তানোর লগে বাচ্চা আসেনি, তানোর কয়টা বাচ্চা, ওটাও ডিপেন্ড করে ইন্স্যুরেন্স আনবার সময়। কারণ তারা জানে যখন মা হলতে বাচ্চা লইয়া ড্রাইভিং করেন তখন তারা হাই স্পিড দিতে নাই, তখন তারা সেফলি কেয়ারফুলি ড্রাইভিং করবা। তো এর লাগি তারা ইন্স্যুরেন্স লো রাখে। বেচারা বেটাইন্তর লাগে আসলে দুঃখ লাগে অনেক সময়, তারা আসলে সপ্তাহের মাঝে ঠগা খায় না, আর আমরা জিতি যাই। তো যারা এক্সাম দিতে চাইরায় বা লেসন লই যায় বা এক্সাম দিছো পাস করতে পারছো না, তারা সকলে কমেন্ট কইয়া যাইবাই। আর আপনারা যারা চাইছিলাই ভিডিও দিতাম তারা লাগি তো আজকের আমার এই ব্লগ। যারা অতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছো তারা থ্যাংক ইউ সো মাচ। আর যদি আজকে আমার চ্যানেল আপনি নতুন হইয়া দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা অলরেডি করছো তারা থ্যাংক ইউ সো মাচ। তো আর ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।